হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তো অনেক দিন থেকে লং ভিডিও দেওয়া হচ্ছে না আমার। তো আজ তো সানডে, তাই আমি চিকেন বানাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে চিকেন রেসিপিটাও শেয়ার হয়ে যাবে আর একটা লং ভিডিও দেওয়া হয়ে যাবে। তো আজকে তো ওয়েদারটা বৃষ্টি মেঘলা মেঘলা কেমন, তাই ভাবলাম চিকেনটা বানাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেনটা বানাচ্ছি। তো আমি এখানে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি হলুদ, লঙ্কা, তেল আর একটু লেবুর রস দিয়ে। আর চিকেনটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর আগে থেকে ভেজে রেখেছি আলু। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। এরপর হয়তো আমি দিয়ে দেবো অল্প একটু চিনি কালার আসার জন্য। চিনিটা লাল হয়ে আসলে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লালভাবে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এটাকেও আমরা একটু ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর একে একে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো আপনারা যতটা ঝাল খেতে চাইবেন ততটা। চিকেন একটু ঝাল ঝালই ভালো, তাই আমি একটু বেশি করেই দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে এতে হলুদের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে তেলে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প দিয়ে দিতে হবে একটু জল। এইভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটা এইভাবে তেলটা ছেড়ে গেলে ভাববো যে মশলাটা কষা হয়ে গিয়েছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট কষাতে থাকবে। এর মধ্যে আরও একবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। এইভাবেই কষাতে থাকবো 10 থেকে 15 মিনিট। মাংস রান্না করতে গিয়ে তো আমার অবস্থা একদমই খারাপ, পুরো ঘেমে গেছি আর গোটা গায়ে থেকে তোমাদেরকে দেখাবো চিকেনটা হওয়ার পর। তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা কষাতে। কষানোর পর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বা টেস্ট কেমন হয়েছে সেটাও বলবো। এটা আমার 50% মতো কষানো হয়ে গিয়েছে। এরপরেতে আমি আলু অ্যাড করছি। এটা তোমরা চাইলে করতেও পারো, আবার নাও দিতে পারো। এরপর এতে আমি সানরাইজের মিট মশলা অ্যাড করছি। এটাও তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও পারো।
এরপরে তো আমি অল্প একটু জল অ্যাড করছি, তারপর রান্নার শেষে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। চিকেনটা আমার রান্না করা কমপ্লিট, দেখো এরকম হয়েছে দেখতে। চলো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। সত্যি নিজে রান্না করেছি বলে আর না, খুবই 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 সুন্দর হয়েছে খেতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। বাই গাইস।